বরিশালের চরমোনাই গিয়ে চরমোনাই পীর হিসেবে পরিচিত ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের সাথে জামাত ইসলামের আমির শফিকুর রহমান সৌজন্য সাক্ষাতের পর ইসলাম ধর্মভিত্তিক দলগুলোর নির্বাচনী জোটের বিষয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচিত হচ্ছে। এসব দলের নেতারা মনে করেন জামাত সহ কয়েকটি ইসলামপন্থী দলের নিজস্ব একটা ব্যবস্থা তৈরি হয়েছে, যারা পরিস্থিতি অনুযায়ী কিছুটা প্রভাবও তৈরি করতে পারে, সেটিরও তাদের ভোটের জোটে উদ্বুদ্ধ করছে বলে ধারণা করা হয়। সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বিবিসি বাংলাকে বলেছেন, তারা চাইছেন আগামী নির্বাচন ইসলাম ভিত্তিক দলগুলো যেন একটি বক্সে থাকে। নিজেদের মধ্যে মতপার্থক্য ভুলে আমরা চাইছি আমাদের ভোট যেন সামনে আর ভাগাভাগি না হয় বলছিলেন তিনি। জামাত ইসলামীও বলছে, দলগুলোর মধ্যে আলোচনায় প্রক্রিয়া চলছে, নির্বাচনের তারিখ ঘোষণা হলেই এর একটি রূপরেখা দেখা যাবে। ঐক্য ও নির্বাচনী জোট বিষয়ক আলোচনার কাছে কাউমি মাদ্রাসা ভিত্তিক সংগঠন হেফাজতে ইসলামভুক্ত নেতাদের কয়েকটি রাজনৈতিক দল। হেফাজতে ইসলামের সাংগঠনিক সম্পাদক ও নিজামে ইসলাম পার্টির যুগ্ম মহাসচিব আজিজুল হক ইসলামাবাদী ও জানিয়েছে যে ইসলামী দলগুলোর ঐক্য প্রক্রিয়া অনেকাংশেই অগ্রসর হয়েছে। রাজনৈতিক বিশ্লেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জোবাইদা নাসরিন বলেছেন, জামাত ও ইসলামী আন্দোলন শীর্ষ নেতাদের সৌজন্য সাক্ষাৎ এই আভাসই দিয়েছে যে তাদের মধ্যে দূরত্ব কমছে। মনে হচ্ছে তারা একটি নির্বাচনী ঐক্যের ক্ষেত্রে প্রস্তুত করেছে। দেখা যাক শেষ পর্যন্ত তারা সেটি পারে কিনা, বিবিসি বাংলাকে তিনি বলেছেন। ঐক্য প্রক্রিয়ার সূচনা কারাগার থেকে। বাংলাদেশের ছাত্র জনতার আন্দোলনের মুখে গত 5 আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর আবার প্রকাশ্যে চলে আসে জামাত ইসলামী সহ কয়েকটি ধর্মভিত্তিক দল। বিশেষ করে শেখ হাসিনা সরকার পতনের পর সেদিন সেনাপ্রধান যাদের বৈঠকে ডেকেছিলেন তাদের মধ্যে ছিলেন জামাত ইসলামের আমির শফিকুর রহমান এবং খেলাফত মজলিস নেতা মামুনুল হক। শফিকুর রহমান এবং মামুনুল হকের মতোই নিজামে ইসলাম পার্টির একজন নেতা আজিজুল হক ইসলামাবাদী ও শেখ হাসিনা সরকারের সময় বিভিন্ন মামলায় কারাগারে ছিলেন। তার দাবি, এক সময় নানা বিষয়ে মতপার্থক্য থাকলেও কারাগারে থাকার সময় এসব আলাদা আলাদা দল করা কিন্তু ইসলামী আদর্শে বিশ্বাস করেন। এমন নেতাদের মধ্যে হৃদয়ত্ব বেড়েছে এবং কথাবার্তারও সুযোগ হয়েছে। আমি মনে করি এখন যে ঐক্য প্রক্রিয়া নিয়ে কাজ চলছে তার সূচনা হয়েছে কারাগারেই। তখন ইসলামপন্থী অনেক কারাগারে ছিলেন, ফলে 5ই আগস্টের পর ঐক্য প্রক্রিয়া শুরু করা সহজ হয়েছে, বিবিসি বাংলাকে বলেছিলেন মিস্টার ইসলামাবাদী। তবে ইসলামী আন্দোলন সহ কয়েকটি দলের বিভিন্ন ইস্যুতে জামাত ইসলামের সাথে মতবিরোধ ছিল প্রকট। শেখ হাসিনা সরকারের শেষ দিকে এসে ইসলামী আন্দোলন সরকার বিরোধী অবস্থান নিলেও তার আগে দীর্ঘদিন ধরে তারা আওয়ামী লীগ সরকারকে সমর্থন দিয়ে আসছিলেন। তবে ইসলামী আন্দোলনের সহকারী মহাসচিব আহমদ আব্দুল কাইয়ুম তাদের দল সম্পর্কে এমন ধারণার কথা প্রত্যাখ্যান করেছেন। আমরা কখনো আওয়ামী লীগকে সমর্থন করিনি, আমরা কোনো জোটে না ভিড়ে নিজেদের মতো করে সব অন্যায়ের প্রতিবাদ করছি। ইসলামী আন্দোলনের আমির চরমোনাই পীর সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, জামাত ইসলামী ছাড়াও অনেকগুলো ইসলামী ভিত্তিক দলের সাথেই তারা এখন আলোচনা করছেন, কারণ তারা চান তাদের ভোট এক বাক্সে থাকুক। খেলাফত মজলিস, জমিয়ত উলামায়ে ও নিজামে ইসলাম সহ অনেকগুলো দলই সঙ্গে আলোচনা চলছে। আমাদের মধ্যে বিভিন্ন ইস্যুতে দূরত্ব বা মতপার্থক্য আছে, এটি সত্য, কিন্তু আশা করি আলোচনার মাধ্যমে একটি নির্বাচনী জোট ও বা সমঝোতায় আমরা উপনিবেশ হতে পারব। জোটের কারণ আদর্শ নাকি অন্য কিছু? একাধিক ইসলাম ভিত্তিক দলের নেতাদের সঙ্গে আলাপ করে এমন একটি ধারণা পাওয়া গেছে যে তাদের মধ্যে ঐক্যের উদ্যোগটি এসেছে জামাত ইসলামের দিক থেকে। জামাত ইসলামী দেশের অন্যতম বড় দল, বিএনপির দীর্ঘদিনের মিত্র হলেও এখন তাদের মধ্যে বিভিন্ন ইস্যুতে হৃদয়তার সংকট প্রকট হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে শেখ হাসিনার পতনের পর অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর বিএনপি দ্রুত নির্বাচন দাবি করলেও জামাত অবস্থান ছিল ভিন্ন, যা বিএনপি নেতাদের ক্ষুব্ধ করেছে। এর জেরে ধরে বিএনপির সিনিয়র নেতাদের কেউ কেউ 71-এর জামাত ইসলামের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। দলের একজন নেতা 5ই আগস্টের পর ইসলামী ব্যাংক দখলের জন্য জামাতকে ইঙ্গিত করে নানা মন্তব্য করেন। এর 2 দিন আগে 27শে ডিসেম্বর দলটির কর্মী সম্মেলনে একজন চাঁদাবাজ পালিয়েছেন, আরেকজন চাঁদাবাজিতে লেগে গেছে,
বলে মন্তব্য করেছিলেন জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। এমন পরিস্থিতিতে গত সেপ্টেম্বর থেকে ইসলাম ভিত্তিক দল ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে আলোচনা শুরু করেছিল জামাত ইসলামী। ইসলামী দলগুলোকে এক জায়গায় এনে ভোটের রাজনীতিতে একটি শক্ত অবস্থান তৈরি করার চিন্তা থেকেই তাদের মধ্যে জামাত ঐক্য উদ্যোগ নিয়ে থাকতে পারে বলে মনে করেন বিশ্লেষক জুবাইদা নাসরিন। একদিকে আওয়ামী লীগ মাঠে নেই, অন্যদিকে বিএনপি নির্বাচনী বলে জামাত নেই। আবার একভাবে খুব বেশি জায়গায় ভোটে জেতার সমর্থন জামাতের নেই। আমার মনে হয় এই পরিস্থিতি নানা ইস্যুতে বিভক্ত থাকা ইসলামপন্থী দলগুলোকে নিয়ে জোট করে ভোটে যাওয়াতে আগ্রহী করে তুলছে জামাতকে। সেই কারণে তারা হয়তো ঐক্যের চেষ্টা করছে। তবে জামাত মুখপাত্র মতিউর রহমান আকন্দ বলেছিলেন, বরিশালে জামাত ও ইসলামী আন্দোলন আমিরের সাক্ষাৎ নিতান্তই সৌজন্যমূলক। তবে আলোচনা, মত বিনিময় ও কথাবার্তা চলছে। নির্বাচনের আগে হয়তো অনেক দূর অগ্রসর হবে বিষয়টি। অবশ্য নির্বাচন কবে হবে তার কোনো নিশ্চয়তা এখনও নেই। যদিও প্রধান উপদেষ্টার অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেছিলেন, চলতি বছরের শেষ কিংবা আগামী বছরের শুরুতে নির্বাচন হতে পারে। নির্বাচন কমিশনও জানিয়েছে তারা এই সময়সীমা ধরেই কাজ এগিয়ে নিচ্ছে। যদিও বিএনপি মনে করছেন সরকারের চলমান সংস্কার কাজের পাশাপাশি জুন-জুলাইয়ের মধ্যেই নির্বাচন আয়োজন করা সম্ভব। কিন্তু এর মধ্যেই সরকারের ঘনিষ্ঠ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও তাদের সমর্থিত নাগরিক কমিটি একটি রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়া শুরু করেছে। রাজনৈতিক অঙ্গনে অনেকের ধারণা, শেষ পর্যন্ত ছাত্ররা দল করতে সক্ষম হলেও এককভাবে নির্বাচন করা তাদের জন্য কঠিন হতে পারে। সেক্ষেত্রে বিএনপি তাদের সঙ্গে জোট করতে আগ্রহী না হলে জামাতের নেতৃত্বে ইসলামী দলগুলো যে জোট হবে তাদের সাথে ছাত্রদের সম্ভাব্য দলের নির্বাচনে ঐক্য হওয়ার প্রেক্ষাপট তৈরি হতে পারে। চরমোনাই পীর হিসেবে পরিচিত ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, প্রথাগত রাজনৈতিক দলগুলো জনগণের প্রত্যাশা পূরণ করতে পারেনি বলেই তারা এখন আশা করছে সামনের নির্বাচনে মানুষ ইসলাম ভিত্তিক দলগুলোকে প্রতি আগ্রহী হয়ে উঠবে। এই কারণেই আমরা এক জায়গায় আসতে চাইছি। ইস্যু ভিত্তিক পার্থক্য আছে ও থাকবে, কিন্তু নির্বাচনের বড় জায়গায় সেখানে যাতে আমাদের একটি বাক্স থাকে সেজন্য এখন কাজ চলছে। আশা করি আমরা সফল হতে পারব।